প্রিপোজিশন 39 এ আমরা দেখব প্লিজ শব্দের সাথে কি প্রিপোজিশন বসে এবং একাধিক বসে কখন কোনটা। ইজি। আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার সাথে খুশি, মানে তোমার ব্যাপারে আমি খুশি। তাহলে ব্যক্তির সাথে রাগান মানে খুশি হওয়া বোঝাতে আমরা অ্যাংরি উইথ লিখি, অ্যানা উইথ লিখি, আবার এখানে খুশি হওয়া বোঝাতে আমরা কি লিখি, প্লিজড উইথ লিখি। তাহলে আই এম প্লিজড উইথ ইউ। আর কোনো বিষয় নিয়ে যদি আমি খুশি হই তখন আমরা প্লিজড অ্যাবাউট লিখি। আই এম প্লিজড উইথ ইউ, আমি তোমার সাথে খুশি কোন বিষয় নিয়ে, অ্যাবাউট ইউর ইমপ্রুভমেন্ট, তোমার ইমপ্রুভমেন্টের বিষয়টা নিয়ে আমি খুশি। দেন আসেন প্রোভাইড। প্রোভাইড শব্দটা খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষা অনেক প্রশ্ন দেখা যায় ভাই। প্রোভাইড প্রোভাইড শব্দটাকে আমরা বাক্যে ব্যবহার করি এবং এটার সাথে দুটো প্রিপোজিশন বসে, দুটো কনটেক্সট। আপনি বাক্য পড়লে অবশ্যই বুঝবেন, একটা ছোট স্ট্রাকচারের মতো লিখেছি, আপনি যদি এটা মুখস্থ করবেন না ভাই। বাক্য এই প্রোভাইড দিয়ে বাক্যগুলোকে আমরা দু প্যাটার্ন লিখতে পারি। আইদার প্রোভাইডের পর আমরা কোনো কিছু একটা লিখি, ফর পারসন লিখি, মানে প্রোভাইড সামথিং ফর পারসন, ডিকশনারিতে এমনি লেখা থাকে, বাট এভাবে আমরা মুখস্থ রাখতে পারবো না বা প্রয়োগ করতে পারবো না। তাহলে প্রোভাইড সামথিং ফর পারসন থাকে, অন্যথায় প্রোভাইড পারসন উইথ সামথিং থাকে। তাহলে দেখেন, আপনি যদি প্রোভাইডের পরে আগে সামথিং লিখেন তাহলে ফর দিয়ে ব্যক্তি লিখবেন, আর প্রোভাইডের পর যদি আগে পারসন লিখে ফেলেন তাহলে উইথ দিয়ে সামথিং লিখবেন। আসেন বিষয়টা কেমন, বাক্য দেখলে বুঝবেন। আসেন বাক্য, হি প্রোভাইডেড শেল্টার ফর মি, সে দিয়েছিল শেল্টার আমার জন্য। তাহলে দেখেন প্রোভাইডের পরে সামথিং আছে, ফর আছে, পারসন আছে, তার মানে প্রোভাইড সামথিং ফর সামওয়ান, প্রোভাইড সামথিং ফর সামওয়ান। বাক্য পড়লে ভালো হয় না? হি প্রোভাইডেড শেল্টার ফর মি, এটা নরমাল একটা বাক্য, হি প্রোভাইডেড শেল্টার ফর মি। বাক্য মানে স্ট্রাকচার করা দরকার হয় না, বাট সেকেন্ডটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বেশি আসে, আমরা ব্যবহার করতে পারি। হি প্রোভাইডেড মি উইথ শেল্টার, হি প্রোভাইডেড মি উইথ শেল্টার। এখানে দেখেন প্রোভাইড এর পর প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, হি প্রোভাইডেড মি উইথ শেল্টার, হি প্রোভাইডেড মি উইথ শেল্টার। আশা করি আপনি প্রোভাইডেড বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন, বাক্য পড়েছেন। দেন রেজাল্ট, RESULT, রেজাল্ট। এই রেজাল্ট দিয়ে ভাই দুটো প্রিপোজিশন বসতে পারে বাক্যে, পরীক্ষা অবশ্যই প্রশ্ন এসেছে, কখন কোনটা একটু দেখলে বুঝবেন, আপনি বাক্য পড়লে বুঝবেন। আসেন ভাই, কি লেখা আছে, মেনি ডিজিজেস রেজাল্ট ফ্রম ওয়াটার পলিউশন। আমি লিখেছি আপনার জন্য ফ্রম কজ, মানে যদি কারণের আগে আমরা ফ্রম লিখবো, ফলাফলের আগে আমরা ইন লিখবো। কারণের আগে ফ্রম লিখবো, ফলাফলের আগে কি লিখবো ভাই, ইন লিখবো। কারণ ফলাফল তো বুঝেন, মানে কোন একটা রোগ হয় কোন একটা কারণে, তাহলে এই কারণের আগে আমরা লিখবো ফ্রম, আর ফলাফলের আগে লিখবো আমরা ইন। দেখেন মেনি ডিজিজেস রেজাল্ট ফ্রম ওয়াটার পলিউশন, বুঝতে পারছেন ওয়াটার পলিউশনটা হলো কারণ, ওয়াটার পলিউশনটা কি ভাই কারণ, ফলাফল কি মেনি ডিজিজ। তাহলে আমরা বলছি কারণের আগে আমরা লিখবো ফ্রম, তাহলে ওয়াটার পলিউশনটা কারণ না, মেনি ডিজিজেস অনেক রোগ রেজাল্ট হয় এখানে বোঝাচ্ছে ফ্রম ওয়াটার পলিউশন থেকে, তার মানে রেজাল্ট ফ্রম কারণ। তারপর দেখেন ওয়াটার, ঘুরে লিখছি বাক্যটাই, ওয়াটার পলিউশন রেজাল্টস ইন মেনি ডিজিজেস, তার মেনি ডিজিজটা কি ভাই, ফলাফল। তাহলে কারণের আগে ওয়াটার পলিউশনটা হলো কারণ আগে আমরা লিখি ফ্রম, আর ফলাফলের আগে আমরা কি লিখি ইন। বাক্য পড়েন, মেনি ডিজিজেস রেজাল্ট ফ্রম ওয়াটার পলিউশন, একই অর্থ এবং একই শব্দ লিখেছি, শুধু একটু ঘুরে দিয়েছি। তাহলে মেনি ডিজিজেস রেজাল্ট ফ্রম ওয়াটার পলিউশন রেজাল্টস ইন মেনি ডিজিজ।